আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তুরস্কের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের কাজ চলছে। ট্রাম্প। ফুটবলের উৎসবের রাজনীতির ছায়া, ট্রাম্পকে ঘিরে নতুন বিতর্ক। স্পেনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলেন ট্রাম্প। প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করল ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। তুরস্কের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের কাজ চলছে। ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি তার প্রথম মেয়াদে তুরস্কের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের উদ্যোগ নিচ্ছেন। ন্যাটো সম্মেলনের অংশ হিসেবে মঙ্গলবার 7 জুলাই আঙ্কারায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে সাংবাদিকদের সামনে ট্রাম্প বলেন, আমরা নিষেধাজ্ঞা তুলে নিচ্ছি। ঠিক আছে, এখন সময় এসেছে এটি করার। আমরা বন্ধুদের ওপর নিষেধাজ্ঞা দিতে চাই না। বিষয়টি খুবই সহজ। ট্রাম্পের বক্তব্য তুর্কি ভাষায় অনুবাদ হওয়ার সময় সাধারণত সংযত স্বভাবের এরদোয়ান হাসি মুখে ট্রাম্পকে থামস আপ দেন। CATSA নিষেধাজ্ঞার পটভূমি। তুরস্কের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল কাউন্টারিং আমেরিকাস অ্যাডভার্সারিজ থ্রু স্যাংশন অ্যাক্ট CAATSA আইনের আওতায়। রাশিয়ার কাছ থেকে S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার সিদ্ধান্ত নেওয়ার পর তুরস্ককে উত্তর কোরিয়া ও ইরানের মতো যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এছাড়া রাশিয়ার কাছে সংবেদনশীল প্রযুক্তিগত তথ্য ফাঁস হওয়ার আশঙ্কায় তুরস্ককে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমান কর্মসূচি থেকেও বাদ দেওয়া হয়। F-35 কর্মসূচিতে ফেরার সম্ভাবনা। ট্রাম্প আঙ্কারায় আরও জানান, তুরস্ককে আবারও F-35 কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার বিষয়টিও তার প্রশাসন বিবেচনা করছে। এই বিষয়ে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান কার্নেগি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের সঙ্গে যুক্ত সাবেক তুর্কি কূটনীতিক আলপার কোসকুন বলেন, ট্রাম্পের এই ঘোষণা আঙ্কারার জন্য সুখবর। তার ভাষায় এটি সর্বোচ্চ পর্যায় থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা। যদিও প্রশাসন কিছুদিন ধরেই একই ধরনের অবস্থান জানিয়ে আসছে, তবে ট্রাম্প কংগ্রেসের সঙ্গে আলোচনা করে বিষয়টি এগিয়ে নিতে চান, এমন ইঙ্গিত এতে পাওয়া যাচ্ছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ফুটবলের উৎসবের রাজনীতির ছায়া, ট্রাম্পকে ঘিরে নতুন বিতর্ক। ফিফা বিশ্বকাপকে ঘিরে বিশ্বের নানা প্রান্তের ফুটবল প্রেমীদের মিলন মেলায় উৎসবের আবহ তৈরি হলেও এর আড়ালে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে মাঠের ফুটবলের পাশাপাশি আয়োজক দেশের নীতিগত সিদ্ধান্ত বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। বিশ্বকাপ চলাকালে বিভিন্ন দেশের সমর্থকদের অংশগ্রহণ, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং পারস্পরিক সৌহার্দ্য আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচক বার্তা দিয়েছে। স্কটল্যান্ডের সমর্থকদের উৎসব, জাপানি দর্শকদের স্টেডিয়াম পরিষ্কার করার সংস্কৃতি কিংবা ইউরোপীয় পর্যটকদের অভিজ্ঞতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবে একই সময়ে যুক্তরাষ্ট্র সরকারের কয়েকটি সিদ্ধান্ত সমালোচনার জন্ম দেয়। সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর মধ্যে ছিল সোমালিয়ার এক রেফারিকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়া এবং ইরানের ফুটবলারদের ম্যাচ শেষ হওয়ার পর দ্রুত দেশ ছাড়ার নির্দেশ। পাশাপাশি একটি লাল কার্ড বাতিলের সিদ্ধান্ত নিয়েও বিতর্ক তৈরি হয়। সমালোচকদের অভিযোগ, নিয়মের ব্যতিক্রম ঘটিয়ে মার্কিন দলের একজন খেলোয়াড়কে সুবিধা দেওয়া হয়েছে, যা টুর্নামেন্টের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। পর্যবেক্ষকদের মতে এসব ঘটনা যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণ ও সরকারের মধ্যে স্পষ্ট পার্থক্য তুলে ধরেছে। অনেকের মতে আমেরিকান জনগণের আতিথেয়তা ও বহু সাংস্কৃতিক সমাজের চিত্র একদিকে থাকলেও সরকারি নীতির কারণে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। স্পেনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলেন ট্রাম্প। ন্যাটোতে স্পেনকে খুবই খারাপ অংশীদার আখ্যা দিয়ে দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি অন্য দেশগুলোকেও একই ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। বুধবার 8 জুলাই তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো সম্মেলনের ফাঁকে
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমরা আর স্পেনের সঙ্গে কোনো ধরনের বাণিজ্য করতে চাই না। স্পেন ন্যাটোর একটি খুবই খারাপ অংশীদার। তারা যথাযথভাবে অংশ নেয় না, তারা তাদের প্রাপ্য অর্থ দেয় না। আমি স্পেনের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিন। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে স্পেনের সঙ্গে বাণিজ্য অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেন। ট্রাম্প বলেন, স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য, এমনকি সফরও বন্ধ করুন। আমি তাদের সঙ্গে আর কোনো বাণিজ্য করতে চাই না। এখনই ব্যবস্থা নিন। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করল ইরান। ইরানের দক্ষিণ অঞ্চলে যুক্তরাষ্ট্রের চালানো সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। তাদের দাবি, এই হামলা যুদ্ধ অবসান সংক্রান্ত সমঝোতার স্মারক এর গুরুতর লঙ্ঘন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সতর্ক করেছে ইরান। বুধবার 8 জুলাই ভোরে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জাতিসংঘ সনদের 2 নম্বর অনুচ্ছেদের 4 নম্বর দফা লঙ্ঘন করে ইরানের দক্ষিণ উপকূলে অবস্থিত কয়েকটি পর্যবেক্ষণ ও নজরদারি কেন্দ্রে হামলা চালিয়েছে। ইরান জানিয়েছে, এসব হামলা যুদ্ধবিরতি সংক্রান্ত সমঝোতা স্মারকের প্রথম দফারও স্পষ্ট লঙ্ঘন, যেখানে সব ধরনের সামরিক অভিযান বন্ধ রাখার কথা বলা হয়েছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন।